মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই বেশ ভালোই আছো। তো গত ক্লাসে আমরা ক্লাস 4-এর ইংলিশ বাটারফ্লাই বই থেকে লেসন 9 অর্থাৎ এ প্রোফাইল ইন কাইন্ডনেসের দ্বিতীয় অংশটি করেছিলাম। আজ আমরা ঠিক তারপর থেকে অর্থাৎ তৃতীয় অংশটি শুরু করব। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তারা সবাই 101 পেজ ওপেন করো। আশা করছি সবাই ওপেন করেছো। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করি। তোমরা সবাই পড়াটায় আঙুল দাও। দেখো কি বলছে। ওয়ান নাইট মহসিন ওয়াজ স্লিপিং। এক রাতে মহসিন ঘুমাচ্ছিল। এ মাইল্ড সাউন্ড ওক হিম আপ। একটা হালকা শব্দ তাকে জাগিয়ে তুলল। হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম। সে দেখল একজন অপরিচিত ব্যক্তি তার ঘরে। মহসিন কট হিম স্টিলিং। মহসিন তাকে চুরি করার সময় ধরল। হি আস্কড হিম। সে তাকে জিজ্ঞাসা করল, হোয়াই ডু ইউ নিড টু স্টিল? তোমার চুরি করার প্রয়োজন কেন? ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ? তুমি কি একটা সততার জীবনযাপন করতে পারো না? দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড। অপরিচিত ব্যক্তিটি উত্তর দিল, আই হ্যাভ নো ওয়ার্ক। আমার কাছে কোনো কাজ নেই। দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস। আমার ঘরে কোনো খাবার নেই। মাই চিলড্রেন আর ক্রাইং। আমার বাচ্চারা কান্না করছে। আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম। আমি চুরি করি তাদের খাবার খোঁজার জন্য। প্লিজ ফরগিভ মি। দয়া করে আমাকে ক্ষমা করুন। হি ব্রোক ডাউন ইন টিয়ার্স। সে কান্নায় ভেঙে পড়ল। মহসিন ফেল্ট স্যাড ফর দ্য ম্যান। মহসিন মানুষটির জন্য দুঃখ অনুভব করল। হি ওয়েন্ট টু হিজ হাউস। সে তার বাড়িতে গেল। হি স দ্যাট দ্য ম্যান হ্যাড টোল্ড হিম দ্য ট্রুথ। সে দেখল মানুষটি তাকে সত্যিই বলেছে। হি গেভ হিম মানি টু স্টার্ট এ বিজনেস। সে তাকে টাকা দিল একটা ব্যবসা শুরু করার জন্য। হি প্রমিসড টু গিভ হিম মোর মানি লেটার। সে প্রতিশ্রুতি দিল পরে তাকে আরো টাকা দেবে, ইফ নিডেড, যদি প্রয়োজন হয়। মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস। মহসিন তার জীবন উৎসর্গ করেছিলেন মুসলিমদের মধ্যে শিক্ষা প্রসারের জন্য। দ্য ইনকাম of his property was spent in charity. তার সম্পত্তির আয় দানশীলতার কাজে ব্যবহার করা হয়েছিল। The poor looked upon him as their savior. গরিবরা তাকে রক্ষাকর্তা হিসেবে
দেখত। হুগলি মহসিন কলেজ ইজ নেমড আফটার হিম। হুগলি মহসিন কলেজ নামকরণ করা হয়েছে তার নামেই। মহসিন passed away in 1812. মহসিন 1812 খ্রিস্টাব্দে মারা যান। This great son of Bengal is still remembered with reverence. বাংলার এই মহৎ ছেলেটিকে আজও সম্মানের সহিত স্মরণ করা হয়। এরপরে দেখো কিছু ওয়ার্ড প্রুফ দেওয়া আছে। প্রথমে আছে স্ট্রেঞ্জার মানে আননোন পারসন বা অপরিচিত ব্যক্তি। তারপরে ডেডিকেটেড মানে কমিটেড বা উৎসর্গকৃত। তারপরে চ্যারিটি মানে হেল্পিং পিপল ইন নিড মানে প্রয়োজনে মানুষদের সাহায্য করা বা দানশীলতা। তারপরে সেভিয়ার মানে এ পারসন হু সেভস সামবডি ফ্রম এ ডিফিকাল্ট সিচুয়েশন বা একজন মানুষ যিনি কাউকে কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করে বা রক্ষাকর্তা। তারপরে রিভারেন্স মানে রেসপেক্ট বা শ্রদ্ধা। এরপরে দেখো অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5 কি বলছে? অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার মানে সঠিক ক্রমান্বয়ে বাক্যগুলিকে সাজাও। পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস এবং যে বক্সগুলি দেওয়া আছে সেখানে নাম্বারগুলি বসাও। তো চলো আমরা প্রথমে বাক্যগুলি দেখে নিই কি বলছে। প্রথমে এতে দেখো, মহসিন ফেল্ট স্যাড ফর দ্য ম্যান। মহসিন মানুষটির জন্য দুঃখ অনুভব করলো। তারপরে বি, হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম। সে দেখলো একজন অপরিচিত ব্যক্তি তার ঘরে। তারপরে সি, মহসিন ওয়াজ স্লিপিং অ্যাট নাইট। মহসিন রাতে ঘুমাচ্ছিল। তারপরে ডি, এ মাইল্ড সাউন্ড ওক হিম আপ। একটা হালকা শব্দ তাকে জাগিয়ে তুলল। তারপরে ই, মহসিন কট হিম স্টিলিং। মহসিন তাকে চুরি করার সময় ধরল। তো এর মধ্যে কোনটা প্রথমে হবে? ভেরি গুড। প্রথমে মহসিন মানে সি নাম্বার, এটা মহসিন ওয়াজ স্লিপিং অ্যাট নাইট। মহসিন রাতে ঘুমাচ্ছিল, এটা হবে 1 নাম্বার। তারপরে কি হয়েছিল? মহসিন হালকা শব্দে ঘুম থেকে উঠে পড়েছিল, তাহলে এরপরে হবে ডি এরটা, এ মাইল্ড সাউন্ড ওক হিম আপ। একটা হালকা শব্দ তাকে জাগিয়ে তুলল, এটা হবে 2। এবার এরপরে কি ঘটেছিল? 3 নাম্বার। এরপরে ঘুম থেকে ওঠার পরে সে একটা স্ট্রেঞ্জারকে দেখেছিল তার রুমে, তার মানে হবে এরপরে বি এরটা, হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম। সে
একজন অপরিচিত ব্যক্তিকে তার ঘরে দেখলো। এটা হবে 3। তো দেখার পর কি ঘটেছিল? 4 নম্বরে দেখেছিল যে একজন মানুষ চুরি করছে, তাই তো? তো তারপরে তাকে ধরেছিল। তো এরপরে হবে ইয়েরটা, মহসিন কট হিম স্টিলিং। মহসিন তাকে চুরি করার সময় ধরলো। তাহলে এটা হবে 4। আর শেষে 5 নম্বরটা, সেটা তার মানে এরটা হবে, মহসিন ফেল্ট স্যাড ফর দ্য ম্যান। মহসিন মানুষটির জন্য দুঃখ অনুভব করলো। এই হলো অর্ডারগুলো। ঠিক আছে, এইভাবে আমরা নাম্বারগুলো লিখে দেবো পাশাপাশি। এরপর দেখো অ্যাক্টিভিটি 6। তো অ্যাক্টিভিটি 6-এ কি বলছে? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, মানে প্রশ্নগুলির উত্তর দাও। তো কি প্রশ্ন দেওয়া আছে? প্রথমে এ নাম্বারে বলছে, হোয়াই ডিড মহসিন ফিল স্যাড ফর দ্য ম্যান? মহসিন মানুষটির জন্য কেন দুঃখ অনুভব করেছিল? তো সেটা আমরা গল্পতে পড়েছি যে মানুষটি মহসিনকে বলেছিল যে তার কোনো কাজ নেই এবং তার ঘরে কোনো খাবারও নেই তার বাচ্চাদেরকে খাওয়ানোর মতো। তো সেটাই আমরা লিখব যে মহসিন felt sad for the man because the man told him that he had no food to feed his children. এরপরে দেখো বি নাম্বারে কি বলছে? হোয়াট ডিড মহসিন গিভ দ্য থিপ? মহসিন চোরটিকে কি দিয়েছিল? তো সেটা গল্পে আমরা দেখেছি যে মহসিন চোরটিকে কিছু টাকা দিয়েছিল। তো সেটা লিখব, মহসিন গেভ দ্য থিপ মানি টু স্টার্ট এ বিজনেস। তারপরে সি নাম্বারে কি বলছে? হোয়াট ডিড মহসিন ডেডিকেট হিজ লাইফ টু? মহসিন তার জীবনকে কিসে উৎসর্গ করেছিল? তো মহসিন তার জীবনটা কিসে উৎসর্গ করেছিল? সেটা আমরা গল্পে দেখেছি যে মুসলিমদের শিক্ষার প্রসারের জন্য সে তার জীবনটা উৎসর্গ করেছিল। তো সেটা লিখব, মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস। তারপর ডি নাম্বারে কি বলছে? হোয়েন ডিড মহসিন ডাই? মহসিন কবে মারা গিয়েছিলেন? তো সেটা আমরা গল্পে পড়েছি, একদম গল্পের শেষে, যে 1812 খ্রিস্টাব্দে মহসিন মারা গেছে। তো সেটা আমরা লিখব, মহসিন ডায়েড ইন 1812। তো আজ এই পর্যন্তই আমাদের ক্লাস থাকবে। পরের ক্লাসে আমরা পরের অংশটুকু করব। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা গত ক্লাসে ক্লাস 4-এর ইংলিশ বাটারফ্লাই বই থেকে লেসন 9 অর্থাৎ এ প্রোফাইল ইন কাইন্ডনেসের তৃতীয় অংশটি করেছিলাম। আজ আমরা তারপর থেকে অর্থাৎ শেষ অংশটি করব। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তারা সবাই 103 পৃষ্ঠা বার করো। তো দেখো অ্যাক্টিভিটি 7-এতে কি বলছে? রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি। নিচে দেওয়া রচনাংশটি
যত্ন সহকারে পড়ো। আইডেন্টিফাই দ্য প্রপার নাউন্স, প্রোনাউন্স অ্যান্ড কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস। প্রপার নাউন্স, প্রোনাউন্স এবং কোয়ালিফাইং অ্যাডজেক্টিভসগুলি চিহ্নিত করো। অ্যান্ড প্লেস দেম ইন দ্য সুইটেবল বক্সেস, এবং তাদেরকে সঠিক বক্সে বসাও। তো দেখি পাঠ্যাংশটা কি বলছে। বলছে, লাস্ট উইন্টার বৃষ্টি অ্যান্ড টুপাই ওয়েন্ট টু বীরভূম উইথ দেয়ার প্যারেন্টস। যে গত শীতে বৃষ্টি এবং টুপাই তার বাবা মার সঙ্গে বীরভূমে গিয়েছিল। আঙ্কেল অরূপ, অরূপ কাকা, এ ক্লোজ ফ্রেন্ড অফ টুপাইজ ফাদার, টুপাইয়ের বাবার একজন কাছের বন্ধু, লিভড দেয়ার উইথ হিজ ফ্যামিলি, তার পরিবারের সাথে সেখানেই বাস করে। দে ট্রাভেলড বাই শান্তিনিকেতন এক্সপ্রেস, তারা শান্তিনিকেতন এক্সপ্রেসে গিয়েছিল। ইন দ্য ট্রেন দে এনজয়েড বিউটিফুল সংস সাং বাই এ বাউল, ট্রেনে একটা বাউলের গাওয়া গানগুলি তারা খুব উপভোগ করেছিল। ইট ওয়াজ অ্যান আনফরগেটেবল জার্নি, এটা ছিল একটা অবিস্মরণীয় ভ্রমণ। তো এরপরে দেখো টেবিলটা দেওয়া আছে। প্রথমে টেবিলে আছে প্রপার নাউন, মানে এখানে আমাদের প্রপার নাউনগুলি লিখতে হবে। তারপরে আছে প্রোনাউন, এখানে প্রোনাউন লিখবো। আর তারপরে আছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস, এখানে আমরা অ্যাডজেক্টিভস গুলি লিখবো। তো প্রপার নাউনে কি কি আছে দেখো। প্রপার নাউন কোনগুলি? যেগুলি মূলত কোনো মানুষ বা কোনো জিনিসের নাম, সেগুলি হচ্ছে প্রপার নাউন। তো এখানে দেখো বৃষ্টি একটা নাম আছে, এটা প্রপার নাউনে লিখবো আমরা। তারপর আছে টুপাই, টুপাইটা লিখবো। তারপরে বীরভূম আছে, বীরভূম একটা জায়গার নাম, তাই আমরা এটা এখানে প্রপার নাউনের ঘরে লিখবো। তারপরে দেখো অরূপ, এটা আমরা প্রপার নাউনে লিখবো। তারপরে আছে টুপাই, টুপাইটা আমরা প্রপার নাউনে লিখবো। আর এরপরে আছে দেখো শান্তিনিকেতন এক্সপ্রেস, এটা একটা ট্রেনের নাম, তাই আমরা এটাও প্রপার নাউনের ঘরে লিখবো। আচ্ছা, এরপরে দেখো আছে প্রোনাউন। তো প্রোনাউন কোনগুলি? যেটা কিনা নাউনের পরিবর্তে বসে, মানে কোনো নামের পরিবর্তে আমরা যখন বসাবো সেটা হচ্ছে প্রোনাউন। তো তেমন কি কি আছে এখানে আমরা দেখি। তো দেখো আছে প্রথম লাইনে উইথ দেয়ার প্যারেন্টস, হ্যাঁ দেয়ার আছে, THEIR, দেয়ার মানে তাদের, ঠিক আছে। এই দেয়ারটা আমরা প্রোনাউনের ঘরে লিখব। তারপরে দেখো আছে পরের লাইনে দেখো লিভড দেয়ার উইথ হিজ ফ্যামিলি, হিজটা আমরা প্রোনাউনের ঘরে লিখব, হিজটা কারোর পরিবর্তে বসছে। তো তারপরে দেখো আছে দে ট্রাভেল, দে এখানে দেটা হচ্ছে প্রোনাউন, তারা, তো দেটা আমরা প্রোনাউনের ঘরে লিখব। আর কি আছে দেখো, এরপরে আছে দেখো একদম শেষ লাইনে আছে দেখো ইট, ইটটা একটা প্রোনাউন, তো ইটটা আমরা প্রোনাউনের ঘরে লিখব। এরপরে আছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস। তো অ্যাডজেক্টিভস গুলি কোনগুলি? যেগুলো কিনা নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে, যেগুলো নাউন প্রোনাউনের দোষ গুণ ইত্যাদি বোঝাবে সেইগুলো। তো সেটা আমরা কি কি আছে দেখবো এই প্যাসেজটাতে। তো প্রথমে আছে দেখো ওই দ্বিতীয় লাইনে আঙ্কেল অরূপ এ ক্লোজ ফ্রেন্ড, কেমন ফ্রেন্ড? ক্লোজ ফ্রেন্ড, কাছের বন্ধু। তাই এই ক্লোজটা আমরা
অ্যাডজেক্টিভস এর ঘরে লিখব। তারপরে দেখো আছে, হ্যাঁ এই লাইনটা দেখো, ইন দ্য ট্রেন দে এনজয়েড বিউটিফুল সংস। কেমন সংস এনজয় করেছে? বিউটিফুল সংস। তাই বিউটিফুলটা আমরা অ্যাডজেক্টিভস এর ঘরে লিখব। তারপরে দেখো শেষ লাইন আর একটা অ্যাডজেক্টিভ আছে, ইট ওয়াজ অ্যান আনফরগেটেবল জার্নি। এটা কেমন জার্নি? আনফরগেটেবল জার্নি মানে অবিস্মরণীয়। তাই আনফরগেটেবলটা আমরা অ্যাডজেক্টিভস এর ঘরে লিখব। ভেরি গুড। তারপরে দেখো অ্যাক্টিভিটি 7B। 7B তে কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন, মানে এই শূন্যস্থানগুলো প্রিপোজিশন দিয়ে পূর্ণ করো, সঠিক প্রিপোজিশন দিয়ে পূর্ণ করতে বলছে। তো প্রথমে আছে এ নাম্বারে, আই প্লেস দ্য ভেস ড্যাশ দ্য টেবিল। আমি ফুলদানিটিকে টেবিলের কোথায় রাখলাম? উপরে রাখলাম, তাই তো? তো এটা আই প্লেস দ্য ভেস অন দ্য টেবিল হবে। তো আমরা এই শূন্যস্থানের ঘরে লিখব ফাঁকা জায়গায় অন। তারপরে দেখো বি নাম্বারে, আই স্যাট ড্যাশ মাই ডেস্ক টু ডু দ্য ওয়ার্ক। আমি আমার ডেস্কে বসলাম কাজ করার জন্য। তো ডেস্কে বসেছে, এটা আমরা প্রিপোজিশন কি লিখবো? আই স্যাট অ্যাট মাই ডেস্ক। ঠিক আছে, অ্যাট মাই ডেস্ক। তো আমরা যখন আমাদের ডেস্কে বসি কোনো কাজ করার জন্য, তখন সেটাকে আমরা এইভাবে লিখবো, আই স্যাট অ্যাট মাই ডেস্ক টু ডু দ্য ওয়ার্ক। তারপরে দেখো সি নাম্বারে কি বলছে? দ্য ক্যাট র্যান ড্যাশ দ্য রোড। বিড়ালটি রাস্তা কি করে? পার করে। তো বিড়ালটির দৌড়ে রাস্তাটি পার করলো, এটা কি লিখবো? দ্য ক্যাট র্যান অ্যাক্রস দ্য রোড। ঠিক আছে, র্যান অ্যাক্রস দ্য রোড। তারপরে দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ব্রিজ। নদীটি বয়ে গেছে ব্রিজের নিচ দিয়ে। তাই আমরা লিখবো দ্য রিভার ফ্লোজ আন্ডার দ্য ব্রিজ। ব্রিজটির নিচ দিয়ে নদীটি বয়ে গেছে। তো এর পরের পেজে দেখো অ্যাক্টিভিটি 8A। এটা কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। বলছে হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। তো কি আছে প্রথমে? এতে কি বলছে? হি ওয়াজ এ রিচ অ্যান্ড নোবেল কি ড্যাশ দেওয়া আছে। তিনি একজন ধনী এবং উদার কি হবে? দেখো হেল্প বক্সে আছে কিউরিয়াস মানে আগ্রহী, তারপরে আছে ফরগেট মানে ভুলে যাওয়া, তারপরে হচ্ছে প্রমিসড প্রতিশ্রুতি, তারপরে হচ্ছে মার্চেন্ট মানে ব্যবসায়ী। তো এখানে কোনটা বসবে সঠিক মনে হচ্ছে? হ্যাঁ, ভেরি গুড, এখানে মার্চেন্ট বসবে মানে ব্যবসায়ী। হি ওয়াজ এ রিচ অ্যান্ড নোবেল মার্চেন্ট মানে তিনি একজন ধনী এবং উদার ব্যবসায়ী ছিলেন। তারপরে দেখো বি নাম্বারে, আই ওয়াজ ড্যাশ টু নো দ্য সিক্রেট। আমি গোপন জিনিসটি জানতে কি ছিলাম? গোপন জিনিসটা বা রহস্যটি জানতে কেমন ছিলাম? আগ্রহী ছিলাম মানে কিউরিয়াস ছিলাম। তো আমরা কি লিখবো? আই ওয়াজ কিউরিয়াস টু নো দ্য সিক্রেট। আমি রহস্যটি জানতে বা গোপন জিনিসটি জানতে আগ্রহী ছিলাম। তারপরে দেখো সি নাম্বারে, সিতে কি বলছে? নেভার ড্যাশ এ হেল্পফুল ফ্রেন্ড। কখনোই একটা সাহায্যকারী বন্ধুকে কি হবে?
ভোলা উচিত না, মানে ভুলে যাওয়া উচিত না। তো সেটা ভুলে যাওয়া আমরা হেল্প বক্সে কি দেখেছিলাম, ফরগেট। তো সেটা আমরা লিখব নেভার ফরগেট এ হেল্পফুল ফ্রেন্ড। কখনো একটা সাহায্যকারী বন্ধুকে ভুলে যাওয়া উচিত না। তারপরে দেখো ডি নাম্বারে কি বলছে, মাই ফ্রেন্ড হ্যাজ ড্যাশ টু মিট মি টুডে। আমার বন্ধু আমার সঙ্গে সাক্ষাৎ করবে। এটা কি হবে, হেল্প বক্সে আছে কিউরিয়াসড হয়ে গেছে, ফরগেট হয়ে গেছে, মার্চেন্ট হয়ে গেছে, তো বাকি আছে প্রমিসড। তো প্রমিসড মানে কি, প্রতিশ্রুতি করা, ঠিক আছে। তো এটাই আমরা লিখব, আমার বন্ধু আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার সঙ্গে আজকে সাক্ষাৎ করবে বা দেখা করবে। যে মাই ফ্রেন্ড হ্যাজ প্রমিসড টু মিট মি টুডে। তো এরপরে আমরা অ্যাক্টিভিটি 8B দেখব। এখানে দেখো খুব সুন্দরভাবে একটা পাজেল করে দেওয়া আছে। এই পাজেলটা আমাদের সলভ করতে বলছে। সলভ দ্য গিভেন ক্রসওয়ার্ড পাজেল অ্যাজ ইনস্ট্রাক্টেড। তো যেমন ভাবে দেওয়া আছে এই ক্রসওয়ার্ড পাজেলটা আমাদের সলভ করতে হবে। তো দেখো দু রকম ভাবে দেওয়া আছে। প্রথমে পাশাপাশি দেওয়া আছে গ্যাপ গ্যাপ করে, আর একটা আছে একভাবে আছে যেটা উপর থেকে নিচে, ঠিক আছে, নিচে করে দেওয়া আছে। তো প্রথমে নাম্বারিং গুলো দেওয়া আছে। 1 নম্বরে আছে সি দেওয়া আছে, আর তারপরে 3টে ঘর ফাঁকা আছে। নিচে হিন্টস দেওয়া আছে, দেখো হিন্টসে কি বলছে। 1 নম্বরে টু শো লাভ অ্যান্ড কাইন্ডনেস, মানে ভালোবাসা এবং উদারতা দেখানো। এটা কি হবে, এটা হিন্টস দেওয়া আছে। তো এমন একটা শব্দ যেটা 4 অক্ষরের হবে এবং এই মানেটা বোঝাবে যে ভালোবাসা এবং উদারতা দেখানো। তো সেটা আমরা লিখব কেয়ার। কেয়ার মানে যত্ন, ঠিক আছে। তো সেখানে যত্নের মধ্যে ভালোবাসাও থাকে, উদারতাও থাকে, তাই কেয়ার লিখবো CARE। ইতে গিয়ে শেষ হলো। তো এটা 2 নম্বরে দেখো ইতে গিয়ে শেষ হয়েছে, তারপরে এ দেওয়া আছে, ঠিক আছে। এটা 2টা কিভাবে দেওয়া আছে, উপর থেকে নিচে। তো উপর থেকে নিচের 2 নম্বরে আমরা দেখব কি বলছে, অপোজিট অফ লেট। হিন্টসটাই কি বলছে, অপোজিট অফ লেট মানে দেরির অপোজিট। তো দেরির অপোজিট কি হবে, তাড়াতাড়ি যেটা। তো প্রথমে আমরা তাড়াতাড়ি দেখো, যেটা 5টা অক্ষরের শব্দ হবে। প্রথমে আমাদের ই আছে, তারপরে এ দেওয়া আছে, তারপরে কি হবে ই আর এ দিয়ে সেটা হবে আর্লি, EARLY, আর্লি। ভেরি গুড। এবার আমরা দেখব 3 নাম্বারটা, দেখো যেটা কিনা পাশাপাশি আছে। এ দেওয়া আছে আর হিন্টসে কি বলছে 3 নম্বরে, রিজিয়ন। রিজিয়ন মানে কোন একটা এলাকা। তো এলাকাকে আর কি বলে, যেটা এ দিয়ে শুরু, এরিয়া। আমরা লিখবো এরিয়া, AREA। দেখো 4 অক্ষরের আছে, এরিয়াটাও 4 অক্ষরে, এরিয়া মানেও এলাকা। তারপরে দেখো 3 নম্বর হলো। এবার আমরা এদিকে শেষেরটা দেখে নিই। 5 নম্বরে এটা পাশাপাশি আছে। 3 হিন্টসে কি দেওয়া আছে, 365 ডেজ মানে 365 দিন। 365 দিনে কি হয়, ইয়ার হয়। ইয়ার মানে বছর, 1 বছর হয়। তো এখানে আমাদের আর্লি লিখেছিলাম LY, ওয়াই এ গিয়ে শেষ হয়েছিল, তো ইয়ারটা ওয়াই দিয়ে শুরু, তো সেটাই লিখবো YEAR, ইয়ার। এদিকে আমাদের 2টো বাকি আছে। বাদিকে 1 নাম্বার আছে উপর থেকে নিচে, সেটা সি দিয়ে শুরু। 1 নম্বরে কি বলছে হিন্টসে, ভেহিকেল ড্রন বাই কাউজ অর হর্সেস, বলছে একটা গাড়ি যেটা কিনা ঘোড়া এবং গরুতে টানে। তো সেটাকে কি বলে, সেটাকে ঠেলা গাড়ি বা গরুর গাড়ি এরকম বলা হয়। তো সেটাকে ইংরেজিতে আমরা বলি কার্ট, CART, কার্ট। এখানে দেখো 4 অক্ষরের আছে,
এটাই আমরা লিখবো 4 অক্ষরে কার্ট, CART। তো টিতে গিয়ে শেষ হলো। 4 নম্বরেরটা এটা পাশাপাশি আছে। 4 নম্বরে হিন্টসে কি বলছে, সে কে টি দিয়ে শুরু, সে মানে বলা, তো এছাড়া বলাকে কি বলা হয়, টি দিয়ে শুরু, টেল। তো সেটাই আমরা লিখবো, টি আছে ই এল, আর এখানে আর্লি লিখেছিলাম তার জন্য আরেকটা এল, এটা লিখবো টেল। তো এই হয়ে গেল আমাদের মোটামুটি অ্যাক্টিভিটি। এরপরে তোমাদের একটা রাইটিং দেওয়া আছে, তোমরা ওটা দেখে নিও। তো আমাদের মোটামুটি এই চ্যাপ্টার আজ শেষ হয়ে গেল আজকের ক্লাসের পরে। তো তোমরা সবাই খুব ভালো করে পড়ো, আর কোনো প্রবলেম থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে, কোশ্চেন থাকলে সেটা অবশ্যই জানাবে।